সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো 5 দিনের গালফ ফুড মেলা। অংশ নিল বাংলাদেশে 41 প্রতিষ্ঠান। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatvlivenews। এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো 5 দিন ব্যাপী গালফ ফুড মেলা। দেশটির অন্যতম প্রধান শহর দুবাইয়ে আয়োজিত এই মেলায় 127টি দেশের 5,000-এরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় এবারও ভালো সাড়া পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে অংশ নেওয়া 41টি প্রতিষ্ঠান ক্রয়াদেশ পেয়েছে প্রায় $106.92 মিলিয়ন। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সর্দার রাজীব। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জাআবিল হলে 336 স্কোয়ার মিটার জায়গা ভাড়া নিয়ে মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। দেশীয় পণ্যের ব্র্যান্ড তৈরির লক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের গুণগত মানের পাশাপাশি এবার মোড়কীকরণেও গুরুত্ব দিয়েছে। শেষ দিন দুপুর পর্যন্ত বিদেশি ক্রেতাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সময় পার করেন তারা। গত বছরে 22 থেকে 25টি দেশে আমরা এক্সপোর্ট করতাম, তার সাথে আরো 8 থেকে 10টি নতুন দেশ আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা আশা রাখি তাদের সাথে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারবো। আর নতুন এসকিউতে আমাদের এই বছর যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটি হচ্ছে আমাদের বিস্কিটে অনেকগুলো নতুন এসকিউ এসছে, আমরা লঞ্চ করেছি, এখানে ভালো সাড়া পেয়েছি। এছাড়া মেলায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পরিবেশক প্রতিষ্ঠানগুলো নতুন নতুন পণ্য সম্পর্কে জানতে হাজির হয়। বিশ্বের কোন অঞ্চলে কোন ধরনের পণ্যের সম্ভাবনা ও চাহিদা রয়েছে সেই সম্পর্কেও জানতে পেরেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আমাদের যেহেতু কম্বাইন্ড প্রোডাক্টগুলো আছে, আমাদের নির্দিষ্ট জায়গাগুলোতে যদি দেওয়া হতো, কনফেকশনারি যেখানে আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া যেখানে বিট করতেছে, ওই জায়গাগুলোতে আমাদের থাকলে আমাদের জন্য আসলে মাঠের মধ্যে ব্যবসা করা যায়। যেটা বাজারে আপনাকে দোকান হইতে হবে, আপনি যদি ঘরের নিচে দোকান করেন এই দোকান চলবে না। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে বাংলাদেশ। এই পরিধি বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করছে খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সঙ্গে জড়িত দেশীয় প্রতিষ্ঠানগুলো। তারা গতবারের চেয়েও ভালো সাড়া পেয়েছেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের স্পেস বেশি দরকার। সেটা আমাদের এইখানে যারা আমাদের বাংলাদেশ এম্বাসির আমার মাননীয় রাষ্ট্রদূত মহোদয় রয়েছেন, বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের মাননীয় কনসাল জেনারেল স্যার রয়েছেন, তাদের মাধ্যমে এবং আমি কমার্শিয়াল কাউন্সিলর আমার উইং থেকে প্রচেষ্টা থাকে। মেলায় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেহেন উদ্দিন, মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের CEO মোহাম্মদ হাদিউল ইসলাম, সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবির, বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক খুরশিদ আহমেদ ফরহাদ ও বাপার সাবেক সহসভাপতি সৈয়দ সোয়াইব হাসান সহ অনেকে। বাংলা টিভি নিউজ ডেস্ক।